হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভ্লগ। তো অনেক দিন হয়ে গেল আমি কিন্তু ভ্লগ ভিডিও থেকে বিচ্যুত আছি। ইউটিউব, ফেসবুক বলো, সমস্ত জায়গা থেকেই আমি সেরকম একটা ভ্লগ দিতে পারছি না। তার একটাই কারণ হচ্ছে আমার এক্সাম চলছিল। তো এক্সাম কমপ্লিট হওয়ার বেশ অনেক কটা দিন পেরিয়ে গিয়েছে, তারপরে যে আমি ভ্লগটা এডিট করা শুরু করেছি। বেশ কয়েকটা দিন ল্যাদও খেয়ে গেছি, সমস্ত কিছু মিলিয়ে ইচ্ছে করছিল না ভিডিও এডিট করতে। তো ভাবলাম না, ফাইনালি বসে বসে চ্যানেলগুলোকে নষ্ট করে তো কোনো লাভ নেই, চলো ভ্লগগুলোকে দিতেই থাকি। তাই ভাবলাম একটা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করি, আর এটা হচ্ছে একটা মিনি ভ্লগ। আমি যে অ্যাক্টিভ রয়েছি সেটা তোমাদের জানানোর জন্য এই ভ্লগটা আমার এডিট করা। তো চলো তোমরা দেখতে থাকো এই ভ্লগে আমি কী কী শেয়ার করি। তো তোমরা যেমনটা দেখতে পেলে, প্রথমে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আমি আর আমার বর মশাই মিলে একটা কাজের জন্য। কোথায় যাচ্ছি, কি কাজে যাচ্ছি, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। ধীরে ধীরে তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো। আর অনেক দিনের ইচ্ছে ছিল এইভাবে আমরা অনেক দূর জার্নি করব বাইকে করে, আর সেই ড্রিমটাও অবশেষে আমাদের ফুলফিল হয়েই গেল, কারণ আমরা অনেকটা জার্নি করেছিলাম পুরো বাইকে। আর তার সাথে যদি হয় এই রকম সবুজে ঘেরা জঙ্গলের মাঝের একটা রাস্তা, তাহলে তার কোনো কথাই নেই, জার্নিটা পুরো জমে ক্ষীর হয়ে যায়। এই জঙ্গলটা কিন্তু একটু রিস্কি বলতে পারো। এটা হচ্ছে আমাদের জয়পুরেরই জঙ্গল। এই জঙ্গলটার মধ্যে কিন্তু হাতি চলাচল করে, হরিণ চলাচল করে, যা সমস্ত কিছু একটা ব্যানারের মধ্যে এখানে দিয়ে দেওয়া রয়েছে, অ্যালার্ট করে দেওয়া রয়েছে বলতে পারো। তো দেখো, প্রথমে একটা আমরা ব্যানার মানে অ্যালার্টের যে একটা নোটিশ, সেটা আমরা দেখতে পেলাম যে হাতি চলাচল করে, আপনারা সাবধানে গাড়ি চালাবেন। এরা কিন্তু পুরো রাস্তা জুড়েই দেওয়া রয়েছে, হাতি, হরিণ, তারপরে যাবতীয় বন্য প্রাণী এইদিকে চলাচল করে, সেই কারণে কিন্তু এখানে অ্যালার্ট করে দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে হাই রোড, দেখতে পেয়েছো কত বাস, লরি, ট্রাক্টর সব চলাচল করছে। তো যেতে যেতে আমাদের পেয়ে গিয়েছিল প্রচণ্ড পরিমাণে খিদে, তাই আমরা চলে এসেছিলাম একটা দোকানে খাওয়া দাওয়া করার জন্য। এটা হচ্ছে জয়পুর থেকে যেতে কতুলপুরের পথে পড়ছে, মানে রাস্তার ধারেই একদমই পড়ছে এই চপের মুড়ির দোকানটা। আর ঘুগনির টেস্ট কি বলবো, সাধারণ কোনো ঘুগনি নয়, এটা সত্যি অসাধারণ ঘুগনি, দাম কিন্তু সেমই ছিল। তো আমার বর নাকি এই ঘুগনির দোকানে আগে প্রচুরবার মুড়ি আর ঘুগনি খেয়েছে, সেই কারণে আমাকে বরই সাজেস্ট করলো যে চলো এই দোকানটাতেই খাওয়া যাক। তো আমিও ভাবলাম চলো একবার কেননা ট্রাই করাই যাক। তো তারপরে দেখো, মুড়ি ঘুগনি খাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম, তার সামনেই রয়েছে একটা পানের দোকান, সেখান থেকে বেনারসি পান কিনতে। আর বেনারসি পানটা আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমাদের টিফিন কমপ্লিট হয়ে গেছে, মানে মুড়ি, ঘুগনি, চপ, বেগনি সমস্ত কিছু খাওয়া কমপ্লিট করে বুড়ো লোকের মতো পান চিবোতে চিবোতে আবারও গন্তব্যের দিকে আমরা রওনা দিলাম। এখনও কিন্তু আমাদের প্রায় 1 ঘন্টার মতো যেতে লাগবে বাইকে করে। তো চলো যাওয়া যাক। আর অবশেষে দেখো আমরা আমাদের গন্তব্যে পৌঁছেও গিয়েছি। এটা কোন জায়গা তোমরা হয়তো সেটা অনেকেই দেখে বুঝতে পেরে গিয়েছো, এটা হচ্ছে কতুলপুরের নেতাজি মোড়। তার সাথে তোমরা দেখতেই পেলে নেতাজি স্ট্যাচুটা। তো কতুলপুরে হঠাৎ করে কী জন্য এলাম সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখো কতুলপুরের নেতাজি মোড়টাকে কে কে চিনতে পারছো। তো এখান দিয়ে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে, আর আমরা চলে এসেছিলাম নিবেদিতা আই কেয়ারে। আমার চোখে কিছুদিন যাবত, মানে আমার এক্সাম কমপ্লিট হওয়ার পর থেকে একটু প্রবলেম দেখা দিচ্ছে, মানে চোখগুলো হঠাৎ হঠাৎ করে ফুলে যাচ্ছে, এবং আমার মনে হচ্ছে আমি যে চশমাটা ইউজ করি সেই চশমাটার পাওয়ারটা আপ ডাউন হয়েছে, সেই কারণে আমার চশমাটা পরতেও প্রবলেম হচ্ছে। তাই ভাবলাম একজন ডাক্তারকে দেখিয়ে নেওয়া ভালো, তাই আমরা হঠাৎ করেই কতুলপুরে চলে আসি চোখ দেখানোর জন্য। এরপর এখানে এসে কি কি হয় সেটা তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করব। এখন বাই।